কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে নূপুর কথাকে বলে সব ঠিক হয়ে যাবে, দেখো অগ্নি একদিন বুঝবে। কথা বলে আর আশা জাগিও না কাকিয়া, আশা ভঙ্গের কষ্টটা আরো বেশি। তার থেকে বরং আমি যেরকম জানতাম এই সম্পর্কে কোনোদিনও কিছু হওয়ার না, সেরকমটাই থাক না। এরপর কথা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। কর্তা দিদা কথার কাছে কি রান্না হবে জানতে চাইলে চিত্রা আপন মনে বলে সবেতে ওস্তাদি, কি খাওয়া দাওয়া হবে সেটা ওনাকেই ডিসাইড করতে হবে। এরপর দেখা যায় অগ্নিব নূপুরকে তার গরম জল আর কফি দিতে বলে। অগ্নিব তার কফির কাপে অনেকটা কফি দিতে দেখে কথা ছুটে এসে অগ্নিবর হাত ধরে বলে, পাচক মশাই আমার জন্য নিজের এত বড় ক্ষতি করবেন না। অগ্নিব বলে, আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। অগ্নিব জোরে হাত ছাড়া দিয়ে হাতটা সরিয়ে নেয়। কথা প্রচন্ড কষ্ট পায়। তিমির কথার কাছে এসে বলে, অগ্নিকে আরেকটু সময় দাও, আমি জানি ওর রাগটা বেশি কিন্তু ওর মনটা খুব নরম, এবারে রাগটা ঠিক হতে একটু বেশি সময় লাগবে। এরপর দেখা যায় কর্তা দাদু কথাকে ডেকে বলে, আমি বললে কিছু অর্বাচঙের পান্ডার মাথায় কিছু ঢুকবে না, এখন তুমি হচ্ছ ওর সহধর্মিনী, আর তোমার যুক্তি বুদ্ধির কাছে বেশ ঘায়েল হয় দেখছি, আজকাল আর পেরে ওঠে না। অগ্নিবা বলে, আমার ঘায়েল করার জন্যই তো এই এজেন্টকে আনা হয়েছে এই বাড়িতে। আমার লাইফটা অর্ধেকটা আপনারা শেষ করে দিয়েছিলেন, বাকিটা এই এজেন্ট এসে করে দিন, আর আমি তো এই বাড়ির এন্টারটেনার, আমাকে যে যা বলবে আমি সেরকম নাচবো। কর্তা দাদু বলেন, আমি কি এমন বলেছি অগ্নিব? আমি কথা মাকে বলছিলাম তোমাকে রাজি করাতে, যাতে আমাদের পারিবারিক ব্যবসা গুয়া ফার্মাতে তুমি জয়েন্ট করো। তোমার চা ঘর কফির দোকান যেমন চলছে চলুক না, আমি তো তাতে বাধা দিচ্ছি না, সেসব না হয় অন্য লোক দেখুক। চিত্রা মিহিরকে বলে, ঠিক এই কারণেই আমি জয়দেব বিশ্বাসের কাছে আমাদের ফ্যাক্টরিটা বিক্রি করে দিতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম এরকম একটা দিন আসবে। আমার অন্য আর অঙ্কিতের কি হবে, ওদের যদি কিছু হয় আমি কিন্তু তোমার বাবাকে ছেড়ে দেব না। তিমির অগ্নিবকে বলে, তোর আপত্তি নেই তো? সময় চাইলে নে না। অগ্নিব কর্তা দাদুকে বলেন, আপনি ভাবলেন কি করে যে আপনার টনিক বেচা কোম্পানি আমি জয়েন্ট করব? একটা কারণ বলুন কেন ভাবলেন? যে ফ্যাক্টরির দিকে আমি এত বছর ঘুরেও তাকাইনি, আপনি কি করে ভেবে নিলেন সেই ফ্যাক্টরির দায়িত্ব আমি নেব? কথা আপন মনে বলে, এতগুলো দিন এই বাড়িতে আমার হয়ে গেল, এখনো আমি এই দাদু নাতির লড়াই থামাতে পারলাম না। পাচক মশাই আমার উপর রেগে আছেন ঠিকই, কিন্তু আমি যে ভেবেছিলাম ফ্যাক্টরি বাঁচাতে উনি যা করেছেন তাতে বোধহয় দুজনের ব্যবধান একটু হলেও কমবে, কিন্তু কোথায়? এরপর কর্তা দাদু অগ্নিবকে বলেন, যদি তাই হয় তোমার আমাদের কারখানার দায়িত্ব নেওয়ার ইচ্ছেই নেই, তাহলে তুমি কেন ওই বিশ্বাসের হাত থেকে আমাদের ফ্যাক্টরিটা বাঁচালে কেন? অগ্নিব বলে, তার সাথে এর কি সম্পর্ক? আমি ওই ফ্যাক্টরিতে গিয়েছিলাম গোবর দেবীর জন্য, ওর মামার খুনিদেরকে ধরতে। এই ভেবে নয় আমি একদিন এই ফ্যাক্টরির দায়িত্ব নেব। গোবর দেবী আর জুনির দায়িত্ব আমি নিয়েছি, আপনি বা অন্য কারোর বলাতে নয়, নিজে থেকে নিয়েছি। ওই ফ্যাক্টরিতে গিয়েছিলাম শুধুমাত্র আমার দায়িত্ব পালন করতে, আর অন্য কোনো কারণে নয়। এরপর কর্তা দাদু কর্তা দিদাকে বলেন, কিছু জিনিস রেনু তুমি যতই সোজা করার চেষ্টা করো না কেন সেটা বাঁকাই থাকবে। আমি জানি পাচকও কোনোদিনও সোজা হবে না, আমি দাদাকে বলেছিলাম এই কথা। এই পাচক আর দলবলকে বিশ্বাস করার কোনো মানে হয় না, এরা কোনো কাজের নয়, এদের ভাবনা চিন্তায় এখনো কোনো ম্যাচুরিটি আসেনি, এরা শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে। এরপর অগ্নিব বলে, বেশ আপনার ফ্যাক্টরি আমি জয়েন্ট করব, তবে আমার একটা শর্ত আছে, আমার মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। মাকে শুধু ফিরিয়ে আনলেই হবে না, আমার মায়ের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, কারণ আপনার জন্যই মা একদিন এই বাড়ি ছেড়ে চলে গেছিল। অগ্নিবর কথায় কর্তা দাদু প্রচন্ড রেগে যান। তিমির অগ্নিবকে শান্ত করার চেষ্টা করে, অগ্নিব কারোর কোনো কথাই শুনতে চায় না। অগ্নিব কর্তা দাদুকে বলেন, আমি জানিয়েছে আপনি পারবেন না, আর আপনার কোথায় আটকাচ্ছে সেটা আমি ভালোভাবেই জানি। এই ফ্যাক্টরিটা আপনার ইগো, আর সেখানে আমি কোনোদিনও কাজ করব না। আর শুনে রাখুন, অরুণ আঙ্কেল মারা যাওয়ার পর কথার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি, সেটা আপনার বা অন্য কারোর কথাই না, কোনো ভালোবাসা বা মনের মিলের জন্যও নয়, নিজে থেকে নিয়েছিলাম, সুতরাং দায়িত্ববোধ আমার যথেষ্ট আছে। অগ্নিবর কথা শুনে ম্যান্ডি আপন মনে বলে, এটাই সুযোগ, এই সব খবর আমায় প্রান্তিককে জানাতেই হবে। এবি তো দেখছি গোবর দেবীর ওপর ভালোই রেগেছে। চিত্রা মনে মনে খুশি হয়ে যায়, সে আপন মনে বলে, এখনো সুযোগ আছে, আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ পাকা করেই ছাড়বো। কথা হাতজোড় করে ঠাকুরের সামনে গিয়ে বলে, কর্তা দাদুর আশাটাও কিন্তু ভুল না, এ কদিনে পাচক মশাই আমার মামার জন্য পারিবারিক ব্যবসার জন্য অনেক কিছু করেছে, কর্তা দাদুর এইটুকু আশা থাকতেই পারে। যদিও পাচক মশাইয়ের কাছে ওনার মায়ের অভাবটা অনেক বেশি, আমি বুঝি সেটা, কিন্তু যদি এরকমই চলতে থাকে
তাহলে কর্তা দাদু আর পাচক মশাইয়ের মিল কি করে হবে? মা আনন্দী, তুমি পাচক মশাইয়ের মাকে এই বাড়িতে ফিরিয়ে এনে দাও। আমার সাথে যতই পাচক মশাইয়ের অশান্তি হোক না কেন, পাচক মশাইয়ের সাথে যেন ওনার পরিবারের সম্পর্ক একটুও খারাপ না হয়। তুমি আমায় শক্তি দাও, এই পরিবারের নবীনদের যেন কর্তা দাদুর ব্যবসায় যেন আমি যুক্ত করাতে পারি। এরপর দেখা যায় কথা ঘরে একান্তে বসে আপন মনে বলতে থাকে, সব আমার জন্য হলো, খুব বড় একটা ভুল করে ফেললাম। আমি সব সহ্য করতে পারি পাচক মশাই, কিন্তু ওই যে আপনি বললেন আমি আপনাকে ঠকিয়েছি, এটা সহ্য করতে পারছি না পাচক মশাই। একটা সময় আপনি আমায় বিশ্বাস করতেন, তারপর আপনি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি কথাকে বিশ্বাস করি। এই অবিশ্বাস থেকে বিশ্বাস অর্জন করার পথ খুব কঠিন ছিল পাচক মশাই, কিন্তু আমি সব হারালাম। আমারই ভুলে আমি কি করে আবার সম্পর্কটা ঠিক করব? এত ভুল বোঝাবুঝি কি করে সামলাবো? কথা প্রচন্ড ভেঙে পড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।